এই সরকার কি 47তম বিসিএস পর্যন্ত থাকবে? পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। আমাদের প্রত্যাশা ছিল বিসিএসটাকে স্বচ্ছ করা, বিসিএস এর ভেরিফিকেশনটাকে নিউট্রাল করা, দলীয় প্রভাব মুক্ত করা, বিসিএস এর জায়গাগুলোকে সংস্কার করা। এই কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। 7-8 মাস পার হয়ে গেলেও আমরা সরকারের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা কোন ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না। এজন্যই আমাদেরকে আজকে পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা পড়ার টেবিলে থাকতে চাই। ভাইবার মার্কস 100 বা 50 করার প্রস্তাব সরকারকে দিয়েছিলেন, সেটা কি 47তম বিসিএস এর পরে থেকে সরকার করার কথা বলেছেন। কেন আমাদের প্রশ্ন জাগে, এই সরকার কি 47তম বিসিএস পর্যন্ত থাকবে? আপনারা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি না। এই পিএসসি চেয়ারম্যান মেম্বার থাকেন আমরা জানি না, তার মানে কি এগুলো করা হবে না। আওয়ামী লীগ সময়ে কালা কানুন করে তারা ভাগ বাটোয়ার নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর পরিদপ্তরে নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। এটি বাতিল করতে পিএসসির কি সমস্যা? সংশোধন করতে পিএসসির কি সমস্যা? সিন্ডিকেটকে ভাঙার লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই। আমরা মনে করি বিসিএস যে পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের পরীক্ষা, একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র গঠন করার যে পরীক্ষা, সেই পরীক্ষায় কোনো ধরনের কোনো দলীয় প্রভাব থাকতে পারবে না। রাষ্ট্রের জায়গা থেকে নিউট্রালি সেইটার ভেরিফিকেশন করবেন। সরকার আসবে, সরকার যাবে, সময় আসবে, সময় যাবে, আবারও নতুন করে সময় আসবে। দলমত নির্বিশেষে সকল পরীক্ষার্থী, সকল শিক্ষার্থী বন্ধুদের দাবি, এই ভেরিফিকেশন প্রক্রিয়ার নামে কোনোভাবে কোনো ধরনের যেন প্রভাব খাটানোর সুযোগ পিএসসিতে না থাকে। দলীয় বিবেচনা বা বিশেষ সুপারিশের সুযোগ যেন না থাকে। এই ধরনের কোনো প্রক্রিয়া পিএসসিতে থাকুক, আমরা সেটা হতে দেব না।